নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আমার হাপ্টি কাপটি হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি পাউরুটি দিয়ে ইডলি বানাবো। আপনারা আমার সাথে থাকুন। বানাবার জন্য লাগছে আমার স্লাইস পাউরুটি, লাগছে কারি পাতা, লাগছে সর্ষে, টক দই, সেদ্ধ করা আলু, সয়াবিন তেল, কুচনো টমেটো, কুচনো ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা। পাউরুটিগুলোকে এইভাবে একটা গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। আমি আর একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। থেকে আমি আরও 4টে পাউরুটি আরও কেটে রেখে দিয়েছিলাম। প্যান গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব লাল হবে না। টমেটোটা দিয়ে দিলাম। পুরো করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে। সেদ্ধ করা আলুগুলো সব দিয়ে দেবো। সব আলু আমি দিয়ে দিলাম। মতন নুন দিয়ে দেবো, একটু গোলমরিচ। এখন সব দিয়ে মিশিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে কষে নিতে হবে। পেঁয়াজ, টমেটো সব দিয়ে ভালো করে, ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পুরটা একদম আমার হয়ে গেছে। এখন এটা আমি তুলে নেবো। আলুর পুরটা এখন আমি তুলে নেবো। আমি 1 চামচের মতন তেল দিয়ে দিলাম, সাদা তেল। তড়কা লাগাবো আলুর পুরে। সর্ষে, পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এখন আমি আলুগুলো দিয়ে দেবো তরকার মধ্যে। ভালো করে মিশিয়ে দেবো। আমার ভালো করে মেশানো হয়ে গেছে আলুর পুরের সাথে। এবার আমি তুলে নেবো এটা। এখন আমি এটা আবার তুলে নেবো। একটু সাদা তেল দিয়ে দিলাম, দইয়ের তড়কা লাগাবো ওই জন্যে। সর্ষে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অর্ধেক করে। এরকম আমার তড়কা। এখন আমি এই আলুর পুর থেকে নিয়ে বলের মতন করে নেব। গোল করে আলুর পুরগুলোকে করে নিয়েছি। এখন আমি দইটাকে গুলে নেবো। আমার 250 টক দই আছে ফেটানো।
এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য গুঁড়ো চিনি। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য 1 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার হয়ে গেছে ভালো করে ফেটানো। এখন এই যে লাস্টে যে কাঁচা লঙ্কা, সর্ষে, কারি পাতা দিয়ে যে তরকাটা দিয়েছিলাম, এটা এখন এতে দিয়ে দিতে হবে। সব দিয়ে এবার মিশ্রণটাকে মিশিয়ে দিতে হবে। এবার প্যানের গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে। এবার যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, এর সাহায্যে চ্যাপটা করে এরমভাবে দিয়ে দিতে হবে মধ্যিখানে। তারপরে একটা রুটি নিয়ে আঁচটা কমিয়ে দেবেন, এরমভাবে চেপে দিতে হবে। এবার যে ঘোলটা যে বানিয়ে রেখেছিলাম দইয়ের মিশ্রণটা, এবার এইভাবে দিয়ে দিতে হবে। এর ওপর দিয়ে দিয়ে দিতে হবে। আঁচ একদম কমানো থাকবে। এইভাবে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্যে। কতটা ফুলে গেছে। একটা করে ভাজা কারি পাতা নিয়ে এভাবে দিয়ে আর 1 মিনিট রেখে দেবেন। কত সুন্দর ফুলে গেছে। প্যানে তেল ব্রাশ করে নিলাম। আবার ওই আলুর পুর নিয়ে একটা আবারও দইয়ের ঘোল নিয়ে দিয়ে দিতে হবে। ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। আজকে আমার হয়ে গেল ইডলি। আপনারা এটা সকালে বা সন্ধ্যার জলখাবারে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।